হয়তো বাজবে, 12টাও বাজতে পারে। আমার হ্যালো গাইজ, আমি একমাত্র ব্যক্তি যে সন্ধ্যা 8টা থেকে সেজেগুজে বসে রয়েছে। এখন রাত 11টা বাজে, এখন আমার বরের দেখা নেই। ও অবশ্য একটা কাজের জন্যই গেছে, কিন্তু এখনও দেখা নেই। আমি 8টা থেকে বসে রয়েছি। এরপরে তো মনে হয় বিয়ে বাড়িতে গিয়ে আমাকে থালা চাটতে হবে। তাই যা অবস্থা দেখছি, 11টা বাজে। তোমরা ভাবতে পারছো এরকম কি তোমাদের সাথে কোনোদিনও হয়েছে যে 11টা বেজে গেছে, 11:30 হয়তো বাজবে, 12টাও বাজতে পারে। আমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ চ্যানেল নিয়ে। এটা হচ্ছে বিয়েবাড়ি স্পেশাল। আর ভিডিওটা হচ্ছে, এই ভিডিওর ক্লিপগুলো 5 তারিখে, মার্চ মাসের 5 তারিখে আমাদের একটা রিসেপশন পার্টি ছিল। সেখানে ইনভিটেশন ছিল, সেখানে আমরা গেছিলাম। তো এটা হচ্ছে বিয়েবাড়ির গেট। আর এবারে আমরা বিয়েবাড়িতে এন্ট্রি করছি। এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে ভিডিওটা এতদিন পর পোস্ট করলাম কেন। আসলে ভিডিওটা আজ না কাল, কাল না পরশু এভাবে করে এডিট করা হচ্ছিল না, সেজন্য ফাইনালি এডিট করলাম আর পোস্ট করলাম। রিসেপশানে আমরা গেছিলাম। আর এবারে তোমাদের আমি সম্পর্কটা একটু খুলে বলি। আমরা যা রিসেপশনের ইনভিটেশন পেয়েছিলাম সেটা হচ্ছে আমার বরের বন্ধুর শালার বিয়ে। তো ওইটা হচ্ছে শালা, ওটা হচ্ছে শালার বউ। আর এবারে সবথেকে আশ্চর্য লাগলো কি, বিয়ে বাড়ি ঢুকে যখন দেখছি চারিদিকে পুলিশ, দেখে একটু ভয় লাগলো। তারপরে মনে পড়লো যে না, আমার বরের বন্ধু ও হচ্ছে ফায়ার ব্রিগেডে চাকরি করে, তো ওর কালিকদের ইনভিটেশন করেছিল আর ওরা এসেছিল সবাই। আর তার থেকেও বড় আশ্চর্য লাগলো যখন বিয়েবাড়িতে ঢুকি, তারপরে দেখি যেখানে ফাংশান হচ্ছে, মানে অর্কেস্ট্রারদের এনেছিল। আর স্পেশাল গেস্ট হিসাবে অপরাজিতাকে এনেছিল। তো এখানে সবাই নাচানাচি করছিল, আর আমারও মনটা একটু নাচতে নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, কোনো উপায় ছিল না। আর তোমাদের তো বলাই হলো না, যখন বিয়েবাড়িতে পৌঁছেছি তখন জানো কটা বাজে? তখন রাত 12:30 বাজে আমরা যখন বিয়েবাড়িতে পৌঁছেছি। তাও দেখছি লোক, কারণ যদি ফাংশান হচ্ছিলো সেজন্য লোকজনের ভিড় খুব ছিল। আর হচ্ছে তার সাথে নাচানাচিও হচ্ছিল। আর খেতে বসেছিলাম 1:30টার সময়, আর বাড়ি এসেছি 2:30টার সময়। আর এই রকম গান চললে কার না নাচতে ইচ্ছা করে বলো? দাঁড়িয়ে থাকা যায়? তোমরাই বলো। আর এই দেখো আমার বরের অবস্থা দেখো। এবার হঠাৎ করে আমার বরের বন্ধু এসে আমাকে হাত ধরে নাচতে নিয়ে চলে গেল। আমার তো ভালোই লাগছিল, কারণ আমার ইচ্ছাই করছিল নাচতে। তো নাচা গাওয়া সব হয়ে গেছে। এবার চলে গেলাম খেতে, কারণ খিদেও পেয়ে গেছিলো নিচে গিয়ে। তো যাই হোক, বিয়েবাড়ির মেনুটা তো তোমরা দেখলেই। আর এই চিকেন সাটেটা এত শক্ত ছিল যে আমি ভাঙতে গিয়েও আমার দাঁত পারলো না ভাঙতে, সেজন্য আমার হাত আমি চালিয়ে দিলাম। আর হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ওটাকে খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার মানে খাবার মানে চোখে দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু খেতে বসলে আমি খেতে পারি না। আর কত কম কম খেয়েছি যেন, আমি ডাল কিচ্ছু নিইনি। এই একটা মাছ নিয়েছি, সেটা আমার বরকে আধখানা দিয়ে দিয়েছি। আর অল্প একটু এঁচোড় চিংড়ি নিয়েছিলাম, এই দিয়েই খাচ্ছিলাম টুকটুক করে। আর তারপরে যেহেতু খাসির মাংস ছিল, সেজন্য অল্প একটু খাসির মাংস খাবো বলে আমি কিচ্ছু নিইনি। আর ওই দেখো আমার বর খাচ্ছে। দেখো আমার বর খেলেও কিন্তু আমার বর কারোর দিকে তাকায় না, ও নিজের মতো নিজে খায়, ভাবনা চিন্তা করে কী খায়। আমাদের ওই দেখো বাক্সটা, মানে যেটা আর কি দিয়েছিল, সেই ডিব্বাটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আসলে আমরা এত খেতে খাই তো, সেজন্য ওটাই ভর্তি হয়ে গেছে। আর আমার এই খাসির মাংস দেখে আমার মুখের হাসিটা দেখো, আমার এই হাসিতেই বোঝা যাচ্ছে আমি খাসি পেয়ে কতটা খুশি। তো চলো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। আমার তো ভিডিওটা এডিট করতে করতে আবার দেখে লোভ লেগে গেল, বিশেষ করে চর্বিটা দেখে লোভ লেগে গেল। আমি ভীষণ ফ্যান এই চর্বির, বিশেষ। তারপর চলে এলো চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। কিন্তু আমি মিষ্টি খাই না, এর জন্য কোনো বিয়ে বাড়িতে আমি মিষ্টি নিই না। আর নিল আমার বরের পাতে তুলে দিই। তারপরে চলে গেলাম নিচে, সেখানে দেখছি এখনও ফাংশন হচ্ছে, নাচানাচি করছে। তো যাই হোক, আমি একটু রিলস বানিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশের বেল বাটনটা অন করে রাখবে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য।